ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন। এ কথাটা কে বলেছে জানেন? এ কথাটা বলেছে সাবেক স্বৈরাচার সরকারের একজন স্বৈরাচার মন্ত্রী ফজল আহমেদ। রিমান্ড শেষে কোর্টে উঠাইছিল। কোর্টে আনার পরে ওই জায়গায় বলেছিল ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন। এখন আমার একটা প্রশ্ন, বাংলাদেশের জনগণ তাদেরকে 5 বছরের জন্য ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। পরবর্তী 11.5 বছর তারা কি করেছে? জোর করে ক্ষমতায় ছিলেন, কাউকে ভোট দিতে দেন নাই। বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছেন, কাউকে কথা বলতে দেননি। যেই কথা বলতেন তাকে হয় হত্যা নাই গুম করে ফেলতেন, হয় তার উপরে অনেক নির্যাতন চালাতেন। যদি নারী হতো তাকে দর্শন করতেন এবং ভয় ভীতি দেখাতেন। এই কাজগুলা করেছে। এখন যখন তাকে রিমান্ড দেওয়া হচ্ছে, খুনের দায়ে আসামি হয়েছে, এখন রিমান্ড চলতে আছে, এখন বলতে আছে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে জয় করুন। আচ্ছা, আপনারা কি দেশের কোনো নাগরিককে ভালোবাসতে পেরেছেন? যদি দেশের নাগরিকদের ভালোবাসতে পারতেন তাহলে আজকে আপনাদের এই দুর্দশা হয় না, আপনাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালানো লাগে না। তো আপনারাই তো দেশের জনগণকে ভালোবাসতে পারেননি, তাই দেশের জনগণ এখন আপনাদের কি করে ভালোবাসবে? এখন তো উচিত ডিম একটার বদলে 5টা দেওয়া আপনাদের, বড় বড় রাধা হাঁসের ডিম। আলেমদেরকে যখন ডান্ডা বেরি পরিয়ে আদালতে আনা হতো তখন আপনাদের কাছে খুবই ভালো লাগতো। এখন আপনাদেরকে ডান্ডা বেরি একটা না 3-4টা পরে তারপরে আনা দরকার, ফাঁসা বেড়া দিতে দিতে। সেটাই দরকার ছিল। আপনি এখন আইসা বলতে আসছেন ভয় দেখিয়ে নয়, ভালোবেসে জয় করুন। ভালোবেসে তো তখনই জয় করা যায় তো যদি তোমরা যদি দেশের জনগণকে ভালোবাসতা। তোমরা তো দেশের জনগণকে ভালোবাসো নেই, দেশের জনগণের উপরে সব জায়গায় ভয় দেখাইছো। কোনো এমন একটা সেক্টর নাই, সব জায়গায় ভয় দেখাইছো। হইলে হত্যা করেছো, নাইলে গুম করেছো, নাইলে দর্শন করেছো, নাইলে চাঁদাবাজি করেছো। সব এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলা তোমরা করো নাই। তাহলে তোমাদেরকে কিভাবে মানুষ ভালোবাসবে? ভালোবাসা তো কোনো প্রশ্নই আসে না। তো জানোয়ার যেরকম, ওই জানোয়ার সেটা খারাপ হয়ে গেছো তোমরা। কারণ একটা জানোয়ারকে পাললো সে কিন্তু প্রভুভক্ত হয়ে যায়, আর তোমরা হয়ে গেছো তার সাথে খারাপ। তাহলে তোমাদের কেমনে মানুষ ভালোবাসবে? মানুষ এখানে ভালোবাসার কোনো কথাই প্রশ্নই আসে না। তোমাদের যে শাস্তি প্রাপ্য, ভয় কেন? যা কিছু দরকার তোমাদের মুখ থেকে স্বীকারোক্তি বাহির করার জন্য তাই করা প্রয়োজন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসন। তাহলে কিন্তু অন্য অন্য সংগঠনের যারা আছে সামনে, যারা ক্ষমতায় আসবে, তারা এর থেকে শিক্ষা নিবে। এখন আসছো ভালোবেসে জয় করার কথা বলতে আসো, ভয় দেখিয়ে নয়। তোমরা যে এত কাজগুলা করছো, সব জায়গায় টেন্ডারবাজি করছো, এই জায়গায় গুম করেছো, ওই জায়গায় খুন করেছো, ওই জায়গায় সব দখল করেছো, ওই জায়গায় লুট করেছো, ওই সময় তো ভয় দেখিয়ে করেছো। ওই সময় কি কাউকে ভালোবেসে করেছো নাকি? ভালোবেসে কোনো কিছুই তোমরা করো না। যদি ভালোবেসে করতা তাহলে আজকে দেশের জনগণ তোমাদেরকে ভালোবাসতো, তোমাদের এই পরিস্থিতি হতো না। সবচাইতে বেশি খারাপ তোমরা করে ফেলেছ। এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো রেকর্ড নাই যেটা তোমরা ভঙ্গ না করছো। আর দুনিয়াতে এমন কোনো ইতিহাস নাই, কোনো দেশে এমন কোনো ইতিহাস নাই যে প্রধানমন্ত্রী পদত্যাগ হওয়ার পরপরই সব ঊর্ধ্বতন যত কর্মকর্তা, এমপি, মন্ত্রী সবাই পালাতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এই প্রথম রেকর্ড হয়েছে, বিশ্ব রেকর্ড হয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে যত আমলা কামলা মন্ত্রী যা আছে সবাই পালাতে বাধ্য হয়েছে। কারণটা কি? কারণ আপনারা মানুষের উপর যে নির্যাতনটা করেছেন, জনগণের উপর যে নির্যাতনটা করেছেন, যে পিলকানা যে হত্যাকাণ্ড ঘটাইছেন, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটাইছেন, তারপরে যে আপনারা ছাত্র আন্দোলনে যে হত্যাকাণ্ড গুলা ঘটাইছেন, এগুলা দেশের জনগণ মেনে নেওয়ার মতন না। তার কারণে আপনাদের পলাতে হয়েছে। ভালোবাসা তার দূরে পড়ে, আপনাদেরকে যেইভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবেই শাস্তি দেবে বাংলাদেশ সরকার, এটাই আমরা আশা করি।